আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একটি আমাদের ইসলামের একটি সুন্দর আকীদা এবং একটি মূলনীতি হচ্ছে মুমিন মানুষকে ভালোবাসা আর গুনাহগার মানুষকে তার গুনাহ অনুযায়ী তার সঙ্গে শত্রুতা পোষণ করা। তো মিত্রতা ও শত্রুতা পোষণ করা ইসলামের একটি আকীদার অন্তর্ভুক্ত। কার সঙ্গে, কোন মানুষের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন এবং কার সঙ্গে শত্রুতা অবলম্বন করবেন, আর শত্রুতাটা কতখানি হবে। তো ইসলামের এই বিধানকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা মানে বন্ধুত্ব। তো ইসলামে বন্ধুত্ব হবে মুমিনদের সাথে তার ঈমানের কারণে। তাই তার সাহায্য সহানুভূতি করা, তাকে উপদেশ দেওয়া, তার প্রতি সদয় হওয়া, তার অধিকারকে রক্ষা করা, এটা হচ্ছে ইসলামের একটি মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। এটা ওই মুসলিমের জন্য হবে যে কাবিরা গুনাহ করে না, বা কাবিরা গুনাহ করলেও তিনি তা থেকে তওবা করে ফিরে এসেছেন। কিন্তু যদি কোনো মুসলিম গুনাহগার হয় আর সেই গুনাহ বড় গুনাহ হয়, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গীবত করা, চুগলি করা, এমনকি ছোট গুনাহ বারবার করা, দাড়ি ছিলে তো ছিলতেই থাকে সব সময়, তো এরকম মুমিন তাদের এই গুনাহের কারণে ইসলাম থেকে বের হয় না। তাই তার সঙ্গে সম্পূর্ণ শত্রুতা হবে না। তার সঙ্গে তার এই যতখানি তার কাছে নেকির কাজ আছে বা ইবাদত আছে, ততখানি তার সঙ্গে বন্ধুত্ব করা, আর যতখানি তার গুনাহ ও পাপ আছে ততখানি তার সঙ্গে শত্রুতা পোষণ করা। কিন্তু এই শত্রুতার কারণে, মানে এই গুনাহগার মুমিনের সঙ্গে আপনার যে বন্ধুত্বটা থাকবে না, এর মানে কি এটা যে আপনি তাকে প্রত্যাখ্যান করবেন, ছেড়ে দিবেন, উঠা বসা, চলাফেরা, সালাম কালাম ইত্যাদি? ওলামারা মনে করছেন, যদি আপনার তাকে প্রত্যাখ্যান করার কারণে সে যে গুনাহতে লিপ্ত আছে সেই গুনাহ যদি বর্জন করে, ছেড়ে দেয়, বা আপনি যদি তার সঙ্গে উঠা বসা বাদ দেন, তাহলে এর ফলে অন্য মানুষেরাও এটা দেখে তারাও সজাগ হবে। আর স্বয়ং যার সঙ্গে আপনি কথাবার্তা বন্ধ করছেন সে তার গুনাহ ইত্যাদি ছেড়ে দিবে বা ছেড়ে দিতে সহায়ক হবে আপনার তার সাথে উঠা বসা, সালাম কালাম না করা। তাহলে আপনি এরকম করবেন। কিন্তু যদি আপনার তাকে বর্জন করলে তার এই গুনার কাজ আরও বেশি হয়, আরও সমস্যা হয়, ভালো হওয়ার কোনো আশা না থাকে, তাহলে কিন্তু আপনি তার সঙ্গে তার পাপ থাকার পরেও তার সঙ্গে যে বন্ধুত্বটা রাখবেন সে বন্ধুত্বটা বজায় রাখবেন। আর ওই বন্ধুত্বটা হবে তাকে সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, যেন সে ভালো কাজে উদ্বুদ্ধ হয় এবং সে দুনিয়া ও আখিরাতের সম্পর্কে চিন্তা ভাবনা করে, মন্দ কাজগুলি ছেড়ে দেয়। এতটুকুর জন্য আপনার সাথে তার বন্ধুত্ব বজায় থাকবে। তাহলে কথাগুলোর সারাংশ বোঝা গেল যে দুনিয়াতে একজন মুমিন মানুষ আরেকজন মুমিন মানুষকে কখন ভালো মনে করবে, বন্ধুত্ব করবে, আর কখন শত্রুতা করবে। বন্ধুত্ব করবে সেই মানুষের, সেই মুমিনের ঈমান অনুযায়ী। তার ঈমান যত ভালো, তার সঙ্গে বন্ধুত্ব তার সাথে তত বেশি গাঢ়। আর সেই বন্ধুত্ব হবে তার সঙ্গে উঠা বসা, তাকে সদুপদেশ দেওয়া, তার প্রতি সদয় হওয়া ইত্যাদি তার সঙ্গে আপনার বজায় থাকবে। কিন্তু যদি কোনো মুমিন মানুষ গুনাহগার হয় আর তার এই গুনাহ মানে বারংবার হতে থাকে, তওবা না করে, কিংবা ছোট গুনাহ হলেও বারংবার করতেই থাকে, তাহলে তার সঙ্গে আপনার শত্রুতা থাকবে। কিন্তু এই শত্রুতা মানে এটা হবে না যে আপনি তাকে বর্জন করে তার সঙ্গে উঠা বসা, সালাম কালাম বন্ধ করে দিয়ে একেবারে দূর হয়ে যাবেন। এটা দূর তখন হওয়া যাবে যদি হতে গেলে আপনার সেই বন্ধুর গুনাহ থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে, গুনাহ ছাড়ার সম্ভাবনা থাকে। এভাবে অন্য মানুষেরা দেখলেও যেন শিক্ষা গ্রহণ করার সম্ভাবনা থাকে, তাহলে তখন তাকে বর্জন করতে হবে। নচেৎ তার সঙ্গে সালাম কালাম, উঠা বসা সেই গুনাহগার মানুষের সঙ্গেও থাকবে, কিন্তু তার গুনাহ অনুযায়ী। এবং আপনার উদ্দেশ্য হবে তাকে যতদূর সম্ভব
আপনার উদ্দেশ্য হবে সদুপদেশ দেওয়া এবং গুনাহ এবং পাপ কাজ থেকে বিরত রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।